শ্রদ্ধা নমস্কার এবং ভক্ত বৃন্দকে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। বিষয় হচ্ছে শ্রী মাও এবং আদর্শ সংসার ধর্ম। আদর্শ সংসার ধর্ম বলতে যে কথাগুলো বলবো শ্রী মায়ের জীবন থেকে আমরা যেগুলো নিতে পারি, সেগুলো যে শুধু যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদের পক্ষেই প্রযোজ্য তা নয়। আমাদের মতন সন্ন্যাসীরা যারা সঙ্গবদ্ধ হয়ে আছি, তারাও একরকম সংসারে আছেন, একটা সংসারে আছেন। কাজে এগুলো সবগুলোই বা অধিকাংশই এই সঙ্গবদ্ধ সন্ন্যাসীদের, রামকৃষ্ণ ভাবাশ্রিত সঙ্গবদ্ধ সন্ন্যাসীদের জন্য প্রযোজ্য, আবার রামকৃষ্ণ ভাবাশ্রিত গৃহীদের জন্য প্রযোজ্য। মায়ের জীবন এবং বাণীর থেকে কয়েকটি কথা বেছে নেব। আমি তিনটে জিনিস বেছে নিচ্ছি। মায়ের আরও যে কথাগুলো আছে মোটামুটি এই তিনটের মধ্যে পড়ে যায়। 15 মিনিট সময়ের মধ্যে বলতে হবে, সেজন্য একটু চুম্বক করার চেষ্টা করেছি। মায়ের কথা থেকে আমরা যেটা পাই যে সংসার কীরকম হবে, যে ঈশ্বর কেন্দ্রিক সংসার হবে, ভালোবাসায় গড়া, ভালোবাসায় ভরা সংসার হবে, আর কর্মময় সংসার হবে। এর মাঝে মাঝেই মায়ের কথাগুলো এসে যাবে, বা আমি ওইভাবে দেখার চেষ্টা করব। মা কি বলছেন, মায়ের কয়েকটা কথার ভিত্তিতেই করছি। মায়ের সম্বন্ধে আপনারা শতরূপে সারদা গ্রন্থটির নাম জানেন, যে সেখানে দেখবেন আশাপূর্ণা দেবী প্রখ্যাত সাহিত্যিক, তার একটি অসাধারণ প্রবন্ধ আছে, লোকশিক্ষায় শ্রী মা। সেখানে প্রবন্ধটি তিনি শুরু করছেন, দেখবেন যে তার জীবনই তার বাণী, এই কথাটি দিয়ে। তারপর তিনি বলে যাচ্ছেন, অপূর্ব সাহিত্যিক তো একদম মানে হচ্ছে কবিতার মতন একটা লেখা। তারপরে কিছু দূর গিয়ে মায়ের জীবন, তার জীবনই তার বাণী বলতে বলতে তো মায়ের বাণীগুলোও আসছে। অনেকগুলো বাণী দিয়েছেন, অনেকগুলো বাণী দেওয়ার পরে আবার বলছেন তার বাণীই তার জীবন। অর্থাৎ তার জীবন থেকে প্রতিনিয়ত বাণী নিচ্ছুরিত হচ্ছে। তার জীবনটাই আমাদের কাছে একটা বিরাট শিক্ষাপ্রদ, আবার তার বাণীগুলো তো আমাদের কাছে শিক্ষাপ্রদ। আমরা দেখছি তিনি সারা জীবন ধরে সেই বাণীগুলোকেই তার জীবনে রূপায়িত করছেন, অর্থাৎ তার জীবন এবং বাণী একাকার। তাই ঈশ্বর কেন্দ্রিক সংসার, ভালোবাসায় ভরা সংসার, আর কর্মময় সংসার। মা আমাদের কাছে এরকম সংসার চাচ্ছেন। যারাই আমরা বহু মানুষকে নিয়ে আছি, তাদের জন্য এরকম ভাব দরকার। আমরা ঈশ্বর কেন্দ্রিক হয়ে চলব, ভালোবাসায় ভরপুর হয়ে ভালোবাসা বিতরণ করতে করতে চলব, আর কর্মে লিপ্ত থাকব, কাজে ফাঁকি দেব না। ঈশ্বর কেন্দ্রিক সংসার করতে হবে। মা কি বলছেন, সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। ঠিক আমাদের আসার পর থেকে আমরা শুনি যে এইগুলো সঙ্গ হচ্ছে ঠাকুরের, যত কাজ ঠাকুরের। মা ঠিক একই কথা বলছেন, সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো। ঠাকুরকে ধরে থাকলে বেচাল হবে না, ঠাকুরকে ধরে না থাকলে বেচাল হবে। এটা উনি ওই স্বাধীনতা সংগ্রামীদের বলেছিলেন গোয়ালপাড়ার, যে বন্দে মাতরম করলে হবে না, ঠাকুরকে স্থাপন করো। ঠাকুরকে ধরে থাকলে আর বেচাল হওয়ার ভয় নেই। সেটা সকলের জন্য প্রযোজ্য। আর কি, সংসারের সব কাজের মধ্যেও একটা সময় করে নিয়ে তাকে ডাকতে হবে। ঈশ্বর কেন্দ্রিক সংসার, কাজে তাকে স্থান দিতে হবে। যতই ব্যস্ততা থাক, তাকে ডাকতে হবে। আর কি, ঘড়ির কাটার মতন জপ করে যেতে হয়। বসে গুরুদেব মন্ত্র দিয়েছেন, একবার গুছিয়ে নিয়ে বসে হয়তো 5-10 মিনিট, 5 ঘন্টাও করা যায়, সময় তো পাবো না, সেজন্য কোনো মতে একটু সময় করে করতে হবে, এবং খুব রোগ করে করতে হবে। আন্তরিক খুব যত্ন এবং রোগ চাই, মা বলছেন। আর সারাদিন কি করব? সারাদিনকে একেবারে ভগবানের সঙ্গে ডিলিংড হয়ে থাকবো তা না, ঘড়ির কাটার মতো জপ করে যেতে হয়। করতে করতে অভ্যাস হয়ে যাবে। সিদ্ধ মন্ত্র মা বারবার বলেছেন, ভেতর থেকেই জপ উঠবে। চুপ করে থাকলেই দেখা যাবে ঘড়ির কাটা যেমন সারাদিনে বোঝা যায় না যে টিকটিক করে চলছে, চারপাশ যখন শান্ত হয়ে আসে, তখন রাত্রিবেলাতে শুয়েছি, তখন আমরা দেখতে পাই যে ঘড়ির কাঁটাটা টিক টিক করে চলছে। তো আমরা তখনই চলতে শুরু করলো তা নয়। তেমনি
আমরা যদি জপ করার অভ্যাস করি, মনে মনে জপ করার, হাঁটতে চলতে, তাহলে দেখব মনের ভেতরে সিদ্ধ মন্ত্র, তো গুরুদেবের সিদ্ধ, গুরুর দেওয়া সিদ্ধ মন্ত্র ভেতর থেকে আপনি জপ হবে। এটা করতে হবে, অন্তত সকাল সন্ধ্যা জপ করতে হয়। ওটা যেন নৌকোর হাল। নৌকোর হালটা কি করে, যে নৌকোতে তো আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু কোন দিকে যাচ্ছি ডিরেকশনটা ঠিক রাখা হচ্ছে নৌকোর হাল। তেমনি সংসারে তো আমি চলছি, সংসারে কোন দিকে যাচ্ছি, যাই করি না কেন প্রচুর দায়িত্ব আছে, কিন্তু যেতে হবে সেই ভগবানের কাছে, ঠাকুরমা স্বামীজির কাছে। এই হালটা ঠিক রাখার জন্য সকাল সন্ধ্যা সময় করে জপ করতে হবে। ঈশ্বর কেন্দ্রিক সংসার। আর কি, ভালোবাসায় ভরা সংসার, ভালোবাসায় গড়া সংসার। মায়ের কথা দিয়ে বলি, ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। এটি যদিও কোয়ালপাড়ার কেশবানন্দজিকে বলেছিলেন, মানে এটা আমাদের জন্য, মানে সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন, কিন্তু সন্ন্যাসী গৃহী নির্বিশেষে সকলের জন্য এটা প্রযোজ্য, যে ভালোবাসায় তার সংসার গড়ে উঠেছে। সবাইকে সমান ভালোবাসতে হবে। কিভাবে হবে? কারো কাছে কিছু প্রত্যাশা করবে না। প্রত্যাশা করলে সবাইকে ভালোবাসা যাবে না সমানভাবে। আর এটা কি, মনে মনে অনাসক্ত থাকতে হবে। তো প্রকৃত ভালোবাসা শুধু ভগবানকেই বাসবে, আর সকলের প্রতি কর্তব্য করবে, কিন্তু আসল ভালোবাসা তোমার ভগবানের প্রতি থাকবে। সবাইকে নিয়ে চলতে হবে, তাই দোষ দেখার অভ্যাস দূর করতে হবে। এ সম্বন্ধে তো মা অনেক বলেছেন, যে আমি চাঁদের দিকে তাকিয়ে বলতাম, এই দোষ দেখাটা তুলে দেওয়ার জন্য সকলকে প্রার্থনা করতাম। শেষ উপদেশটাও তাই, দোষ যদি দেখো নিজের দোষ দেখবে, নিজের দোষ দেখলে একটু কল্যাণ, অন্যের দোষ দেখবে না। যদি শান্তি চাও, নিজের শান্তির জন্য অন্যের দোষ দেখা বন্ধ করতে হবে, অন্যেরও তাতে শান্তি। সবাইকে মর্যাদা দিতে হবে, ঝাঁটাটিকেও সম্মান করতে হবে। এগুলো সব মায়ের কথা। কি একজন এরকমভাবে ছুঁড়ে রেখেছে, ওটাও তো সংসারের একটা অঙ্গ, কাজে ঝাঁটাটিকেও মর্যাদা দিতে। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে তার পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে থেকে দেখতে হয়। তাকে একটু দায়িত্ব দিতে হয়, আবার একেবারে ছেড়ে দিতে নেই। তাকে সম্মান দেওয়ার জন্য তাকে একটু কাজের দায়িত্ব দিয়েছি, রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, আবার একেবারে ছেড়ে দিতে নেই। কেন, আমি তো তাকে ভালোবাসি। এটা ভালোবাসা দিয়ে সংসার ভরানোর জন্য কর্তব্য হচ্ছে কি, সবাইকে নিয়ে চলবো। কেউ একটু মুখ বুজে আছে, মন খারাপ করে আছে, তাতে আমার আনন্দ হবে না, তাকেও কাছে টেনে নেবো। এগুলো হচ্ছে কাছে টেনে নেওয়ার কৌশল আর কি। কৌশল বললে একটু খারাপ শোনায়, পথ এটা। তা সবাইকে একটু সম্মান দিতে হবে, কিন্তু সে যদি ভুল করে, সবাই তো সমানযোগ্য না, সে বুঝতে পারবে না, কিন্তু দূরে দূরে থেকে লক্ষ্য করতে হবে, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনে তো বটেই, 10 জনকে নিয়ে যাদের চলতে হয়, তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। আর কি বলছেন, এই সকলকে ভালোবাসা, সকলকে নিয়ে মিষ্টি কথা বল। রাধুকে বলছে, রাধু মিষ্টি কথা বল, কথায় মত্ত হওয়া ভালো না। মায়ের জীবনটাই দৃষ্টান্ত, তার জীবনী বাণী বলছে না, খুব টক আম দিয়েছে, খুব আগ্রহ করে ভক্ত আম দিয়েছে, আর ছোট ছোট মেয়েরা আছে তো ভাইজি ইয়েরা, মুখে ইস কি টক, আর যে এনেছে তার মুখটা তো ছোট হয়ে গেছে। মা কি বলছেন, না এই তো বেশ টক টক আম। বাংলা ভাষার একটা দুটো যদি লাগাই, দ্বিত্ব হলে প্রবলতাটা কমে যায়। শীত করছে আর শীত করছে মধ্যে তফাৎ হয়েছে, জ্বর হয়েছে আর জ্বর লাগছে, দুটোর মধ্যে তফাৎ হয়েছে। ডবল লাগালে অনেক সময় কমে যায়। তা মা বললেন ওইভাবে, এ তো বেশ সুন্দর টক টক আম। কাজেই এগুলো হচ্ছে আমাদের সংসার ধর্মের, যারাই আমরা অনেক লোককে নিয়ে থাকি তাদের জন্য এটা। আর সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। সহ্য করতে হয়, স ঠাকুরও বলেছেন, মা বলছেন, সন্তোষের সমান ধন নেই। চাওয়ার কোনো শেষ নেই। কাজে আমারই একটা জায়গায় লক্ষণ রেখা করে দিতে হবে, এর বেশি চাইব না, এর বেশি আমি বিষয়ের দিকে নেব না। বাড়ি করেছি, 3 তলা বাড়ি করেছি, আমার 5 তলা বাড়ির দরকার নেই। আমার আধুনিক নিজের সীমারেখা নিজেকে টানতে হবে। সন্তোষ না হলে অসন্তোষের কোনো সীমা নেই, ডিসকন্টেন্ট সে বেড়েই যাবে। আর কর্মময় সংসার, মা সবসময় কাজ করছেন, কাজই লক্ষ্মী, এক দণ্ড কাজ ছেড়ে থাকতে নেই। এগুলো সব মায়ের কথা। কাজে দেহ মন ভালো থাকে, মা বলছেন। এখন ডাক্তাররাও বলেন যে কাজ করুন, খুব অসুস্থ হলে একটু কাজ করুন, মনটা ডিফ্রেশ, কাজে রাখুন, চুপ করে বসে থাকলে হবে না, কাজে দেহ মন ভালো থাকে। এক ব্রহ্মচারীকে বলছেন, আশীর্বাদ করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। আমরা মা কীরকম কাজ করতেন, মায়ের কাজের একটা বিবরণ দিয়েছেন, উনিই দিয়েছেন, আশাপূর্ণা দেবী।
দশভুজা হয়ে মা তার সংসারটিকে সামলাতেন। কুটনো কুটছেন, রান্না করছেন, পুজোর গোছ করছেন, পূজান্তে প্রসাদ ভাগ করছেন, পান সাজছেন, সুপুরি কাটছেন, আটা ময়দা মাখছেন, রুটি লুচি তৈরি করছেন, কলসিতে জল আনছেন, ঢেকিতে পাট দিচ্ছেন, বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোনোর চেষ্টা করছেন, ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন, এমনকি পাড়ায় পাড়ায় বেতো পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য, দুধ জোগাড় করার জন্য, যার জন্য মা একবার বলেছিলেন যে আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। কাজেই এটি তো একদম সত্য কথা ওই আশাপূর্ণা দেবী বলেছেন যে তার জীবনই তার বাণী, অর্থাৎ জীবন থেকে নিত্য এই গৃহধর্মের আদর্শ পথ কি সেটি বিচ্ছুরিত হচ্ছেন, আবার তার বাণীই তার জীবন। যে কথাগুলি তিনি সকলের সঙ্গে থাকতে থাকতে বিভিন্ন প্রসঙ্গে করেছেন, তিনি সারা জীবন ধরে সেই কথাগুলোকেই প্রতিনিয়ত তার জীবনে রূপায়িত করার চেষ্টা করেছেন। আমরা সন্ন্যাসী হই বা গৃহী হই, আমরা যেন সবাই চেষ্টা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি তার জীবন এবং বাণী থেকে যে বাণীগুলি বিচ্ছুরিত হচ্ছে সেগুলোকে যেন আমাদের প্রতিদিনের জীবনে প্রতিদিন বাস্তবায়িত করতে পারি। নমস্কার।